ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি ম্যাথামেটিক্সের নাম্বারের কিছু অঙ্ক করব, প্র্যাকটিস করব। সেটা হচ্ছে প্রথম অঙ্কটা কি বলেছে যে 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? একটা বৃত্ত আছে ধরো, এই বৃত্তটার কেন্দ্র এখানে, বৃত্তচাপ বলেছে 77, না 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 সরি, বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে 77 আর চাপটা হচ্ছে 121 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ আর এর মান কত হবে? আমরা জানি পুরো বৃত্তটার যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল যখন তৈরি করবে তখন চাপ তৈরি করবে 2πr। তাহলে 77 ডিগ্রি অ্যাঙ্গেল যখন তৈরি করবে তখন চাপ কতটা তৈরি করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে উপরে 77 আর নিচে 360। এই মতো অবস্থায় এটার মান দেওয়া আছে 121। কাটাকাটি করি, তাহলে আলটিমেটলি আসলো 2πr ইন্টু 77/360 ইকুয়াল টু 181। 11 দিয়ে কাটলে 7, 11 দিয়ে কাটলে 11, 11, 121। পায়ের মানটা হচ্ছে 22/7। এই 22 2 হয়ে গেল, ঠিক আছে। 7 7 কেটে গেল, 2 দিয়ে এটাই কাটলে 180, 180 কেটে 2 দিয়ে কাটলে 90। তাহলে আর ইকুয়াল টু চলে আসলো 90। অপশন 90 আছে, অপশন নম্বর হচ্ছে সি। নেক্সট অঙ্ক বলেছে, নেক্সট অঙ্ক করার আগে আমরা একটু ইরেজ করে নিই। তাহলে আমাদের পরের অঙ্ক আছে হচ্ছে 2 নম্বর। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 9, 12, 15, 18, 20, 22 এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 এর বদলে কত বসাই? তাহলে সংখ্যা কয়টা আছে? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা। গড় 1 বৃদ্ধি পাওয়া মানে এটা 6 বৃদ্ধি পাবে টোটালে। 6 কখন বৃদ্ধি পাবে? 15 স্থানে কত বসালে 6 বৃদ্ধি পাবে? তাহলে 15 যোগ 6 ইকুয়াল টু 21। 21 হবে অ্যান্সার। অঙ্কটা বোঝা গেল তো? শর্টকাটে করলাম। এইভাবে শর্টকাটে কিন্তু করা যাবে পরীক্ষায়। আর যদি ভাবো যে গড় বের করবে তাহলে যোগ করবে, যোগ করে 6 দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করে যেটা পাবে সেটাকে 1 বাড়াবে, তারপরে 15 জায়গায় ধরবে যে 15 জায়গায় এক্স আছে, ওটা যোগ করবে, আবার ভাগ করবে, তারপরে বিয়োগ করবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তো 3 নম্বর, 2 নম্বর হয়ে গেল। 43 এত এর লসাগু অঙ্কটা সম্ভবত ভুল আছে, আমি বারবার টেস্ট করলাম। এটা অ্যান্সার দেওয়া আছে 24, কিন্তু লসাগু তো সংখ্যাগুলোর থেকে সবসময় বড় হয়। আর 3টাই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা দেওয়া আছে। পরস্পর মৌলিক সংখ্যা 3টাই দেওয়া আছে, 3টা অ্যাকচুয়ালি গুণ করতে হবে তাহলে হয়ে যাবে, কিন্তু এখানে উত্তর একটাও নেই, মিলছে না। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে? এটা একটা সূত্র, কিন্তু সূত্রটা হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার যদি থাকে বর্গের সমষ্টি। এটা বের করে নিয়ম n ইন্টু n প্লাস 1
ইন্টু 2n+1/6, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা এখানে দেওয়া আছে। বলেছে এটা যদি সূত্র হয় তাহলে 5 থেকে 6, 7, 8, 9, 10, মানে 5-এর আগে 5 স্কোয়ারের আগে কি স্কোয়ার আছে? 4 স্কোয়ার আছে, প্লাস 3 স্কোয়ার আছে, প্লাস 2 স্কোয়ার আছে, প্লাস 1 স্কোয়ার আছে। ঠিক আছে, এগুলো বাদ দিতে হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রথমে আমরা বের করি। 1 থেকে 10 পর্যন্ত মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার যদি বের করি এই সূত্র দিয়ে, তাহলে কত বের হয়? আর 1, 2, 3, 4 পর্যন্ত এইটুকু তো বাদই দিতে হবে। এইটুকুর মান আমরা এমনি ক্যালকুলেশন করে বের করতে পারবো। তার আগে এটার মানটা বের করি, টোটালটা। ঠিক আছে, টোটালটার মান কত হবে? এন এর মান 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 ইন্টু 10 দুগুণি 20, 1 21/6। কাটাকাটি করলে 21কে 7 হবে, 2, 5 দুগুণি 10, তাহলে এখানে কত হলো? 5 7 35, 35কে 11 দিয়ে গুণ, 385, 385। আর এইটুকু যদি আমাদের বাদ দেই, এটুকুর মান কত হবে? 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 4 4 16, 25, 25 আর 5 30, তাহলে বিয়োগ 30, তার মানে হয়ে যাচ্ছে 355। 355 অপশন নম্বর সি রাইট অ্যান্সার। অঙ্কটা বোঝা গেল তো কীভাবে করলাম? নিচের সারণীতে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যা বসবে? এখানে দেখো একটা সূত্র আছে, 3 থেকে 6 2 দিয়ে গুণ হয়েছে, 4 থেকে 6 দিয়ে 6 যোগ হয়েছে, 16 থেকে 20 6 যোগ হয়েছে, আর এটা হয়েছে 2 গুণ হয়েছে। তাহলে 6কে যদি আমরা 2 যোগ করা আছে যেহেতু, তাহলে 2 গুণ আমরা করব না। ঠিক আছে, গুণ আমরা করছি না। উপরেরটা 6 যোগ আছে, নিচেরটা 3 যোগ আছে, তাহলে 6-এর সাথে 3 যোগ করলে হয়ে যাবে 6 + 3 = 9। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 5 নম্বর পর্যন্ত হয়ে গেল। পরে আমাদের এখানে চলে আসি, এখানে 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 6 নম্বর অঙ্কটা বলেছে নিচের কোনটি সঠিক ক্রমানুসারে আছে? লেস দেন চিহ্ন দেওয়া আছে, সবচেয়ে ছোট কোনটা আছে? 2.2, 2. এটা কিন্তু ছোট এটার থেকে, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল এরকম, এটা ভুল, 1 নম্বরটা ভুল। এটা বড়, এটা বড়, এটা বড়, সবই তো ঠিক আছে, এটাই তো ছোট, এটা ছোট আছে। এটার থেকে এটা বড় আছে, এটার থেকে এটা বড়। এটা অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে সঠিকভাবে লিখি, 2.002, তারপরে 2.02, দুটো 3টা আছে না, 3টাই করে দিই 0। তার মানে কীভাবে তোমরা করবে সেটা আমি বলে দিচ্ছি। 3টা 2 আছে, 2 পর্যন্ত তো কোনো ব্যাপার না, এইটুকু নিয়ে আমাদের ভাবতে হবে, এইটুকু। বাদ বাকি আগেরটা তো একই আছে। এখানে আছে কত? শুধুমাত্র 2। এখানে আছে কত? 20। এখানে আছে কত? 200। আর এখানে আছে কত? 222। বলো কোনটা বড় হবে? ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার হবে। তারপরে 7 নম্বর, এটা একটা নিয়ম বলে দিয়েছে, এ স্টার বি, এর নিয়ম হচ্ছে এ বি প্লাস বি মাইনাস এ। তাহলে এই নিয়মে এটার মান দেওয়া আছে 97, তাহলে 2 * 5 এর মানটা আগে বের করি, দুটো গুণ করতে হবে, তার মানে 10
যোগ পরেরটা যোগ করতে হবে 5 বিয়োগ আগেরটা 15 13 হচ্ছে। তাহলে এবার সি স্টার 13 এর মানটা কি হবে 13C, তাই তো, যোগ 13 বিয়োগ সি, এটাই তো আসবে তাই তো। তাহলে এখানে 13C তে 1C 12C প্লাস 13, এটার মান বলেছে 97। তাহলে এখান থেকে আমরা 12C ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 97 থেকে 13 বাদ দিলে 484, তাই তো। তাহলে সি ইকুয়াল টু 84/12। 7 বারং 84 হয়, 7 হবে অ্যান্সার। নাম্বার সি রাইট অ্যান্সার। চলে যায় সব। এটা তাহলে হয়ে গেল 7 নম্বর। এবার 8 নম্বর। 8 নম্বরে কি বলেছে, এ ভাগ বি যোগ বোঝায়, মানে ভাগ ভাগ থাকলে ভাগ মানে যোগ, আর গুণ থাকলে গুণ মানে ভাগ। তাহলে এবার বসায় 14 ভাগ আছে, ভাগের জায়গায় কত বসবে, যোগ বসবে, যোগ 14 ভাগ বসবে, গুণের জায়গায় বসবে ভাগ। এটার মান 2 আর এটার মান 21, 21 2 হয়ে যাবে 23। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমরা এখানে করব 9 নম্বরটা। 9 নম্বর কি বলেছে, এ প্লাস বি, এ ও বি এর এলসিএম বোঝায়, আর গুণটা যোগ মানে বোঝায় এলসিএম, আর গুণ মানে বোঝায় জিসিএম। এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে গসাগু। এবার দেখি আমাদের এখানে কাজটা করতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, গুণ আছে, গুণ মানে কি গসাগু। তাহলে 12 আর 16 এর গসাগু হচ্ছে 4। যদি বলো কি করে বের করলে, তাহলে এখানে প্রথমে 2 দিয়ে যাবে 6 8, 2 দিয়ে যাবে 3 4, এই যেই দুটো দিয়ে গেছে এই দুটোর গুণফল মানে 2 × 2 = হয়ে যাবে 4। আর এখানে যোগ আছে, যোগটাকে পরে দিচ্ছি 24 আর 36, এই দুটো গসাগু হবে 12, কারণ 12 দুগুণে 24, 3 বারং 36 হয়। এর চেয়ে ছোটো আরও আছে, ছোটোগুলো দেওয়া হবে না, বড়। তাহলে 12। এবার যোগ মানে কি বলেছে, এলসিএম, 4 আর 12 এলসিএম হবে 4। আমি কি করে মনে মনে এলসিএম আর জিসিএমগুলো বের করছি, কারণ এখানে আমি 12 24 এবং 36 এর এলসিএম গসাগু, এলসিএম কেন বলছি, গসাগু যদি বের করি আমাদের দেখতে হবে গসাগু মানে গরিষ্ঠ সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যায়। তাহলে 12 এরকম একটা বড় সংখ্যা যেটা দিয়ে 24কে এবং 36কে ভাগ করা যায়। আর এইখানে যে করলাম আমি গসাগু মনে মনে, যেরকম একটা সংখ্যা বের করতে হবে। ও এটা তো এলসিএম, সরি সাম মিস্টেক। এই দুটোর মধ্যে এলসিএম বের করতে হবে, তাই না। এলসিএম হবে 12। অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার, এইটা না। এলসিএম কি করে বের করবো, 4 দিয়ে যেহেতু 12কে ভাগ করা যাচ্ছে তাহলে বড় সংখ্যাটাই হবে এলসিএম। এলসিএম মানে এরকম একটা বড় সংখ্যা যেটাকে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে 12 এরকম একটা সংখ্যা যেটাকে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কগুলো। এখানে আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা হচ্ছে রিজনিং টাইপের দিয়েছে, রিজনিং টাইপে করে নেব, কোনো অসুবিধা নেই।
10 নম্বর অঙ্কটা কি বলেছে? চলে যাচ্ছে কেন? 10 নম্বর অঙ্কটা এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার এর একটা সূত্র পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? একটা সূত্র পড়ে যাচ্ছে, সূত্র। এ আছে বি সি ডি, তারপরটা কি হবে? ই, তারপরটা হবে এফ। ঠিক আছে, ই এফ তো হলো, এটা আমি বুঝলাম, কিন্তু তারপরে কি আছে? এর সাথে বি স্কোয়ার, বি এর সাথে সি স্কোয়ার, সি এর সাথে ডি স্কোয়ার, ডি এর সাথে ই স্কোয়ার, ই এর সাথে এফ স্কোয়ার, এফ এর সাথে জি স্কোয়ার। তাহলে ষষ্ঠ নম্বরটা এফ জি স্কোয়ার, অপশন নম্বর সি। 11 নম্বর, দুটি নাম্বারের গসাগু 29 এবং লসাগু এত হলে সংখ্যা দুটি প্রত্যেকে 29 এর চেয়ে বড় হলে 29 দিয়ে ভাগ করতে হবে 41 47কে। ভাগ করলে প্রথমে একবার হয় 29, এটা অভ্যাসটা ছোট হয়নি। তাহলে আমাদের এখানে চলে আসলো 2 124, 4 বার দিয়ে যাবে 4 নং 36 এর 6 আর থাকলো 3, আর থাকলো 3 3 যদি হাতে থাকে 11 বিয়োগ করলে 8 হবে 7, 3 বার দিয়ে যাবে 87 হবে। তাহলে থাকলো হচ্ছে 143। এই 143কে আমরা করে দেব উৎপাদক, 11 দিয়ে দিলে 13 হয়। 11 গুণিত 29 একটা সংখ্যা হবে, আর 11 গুণিত 13 গুণিত 29 একটা সংখ্যা হবে, দুটো সংখ্যা। এই দুটো সংখ্যার যোগফল আমাদের বের করতে হবে। এটা হবে 29 29 9 1 319, আর একটা 377। দুটোকে যোগ করতে বলেছে, তাদের সমষ্টি বের করলে আমাদের এখানে 6 8 1 9 8 6 696, অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে। 12 নম্বরটা তোমরা ট্রাই করবে, ভিডিওটা আর বড় বানাতে চাই না, 20 মিনিটের মধ্যে ভিডিওগুলো থাকে, ছোটো ছোটো 15 থেকে 20 মিনিটের মধ্যে। যাই হোক, ওগুলো তোমরা সবাই বুঝতে পারলে আশা করি। একটু শর্টকাটে করা হয়েছে, এই শর্টকাটে পরীক্ষায় নামাতে হয়। এই পর্যন্তই থাকলো আজকের মতো।